হ্যালো ভিউয়ার, আমরা এই মুহূর্তে ঠিক আছি ঢাকা থেকে খুলনা ভাঙা যে রেলওয়ে সেখানে সে লাইনটিতে। দেখুন, পূর্বে আমাদের দেশে কিন্তু এই রেল লাইন যোগাযোগ ব্যবস্থাটি ছিল না। কিছু বছর, কয়েক বছর ধরে এখানে একটি যোগাযোগ স্থাপন করা হয়েছে। দেখুন, আধুনিক রেলওয়ের যে অবকাঠামো বলতে যা বোঝায় তা নির্মাণ করা হয়েছে। দেখুন, চমৎকার রেল স্টেশনগুলো এবং রেল লাইন সব আমাদের পিছনের দিকে ছুটে চলছে। আমরা কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। চারপাশের গ্রামগুলো ছবির মতো মনে হচ্ছিল আমার কাছে। সবই ধীরে ধীরে পিছনের দিকে চলছিল। কোথাও কোথাও অনেকগুলো রেল লাইন একসাথে, এগুলো সব ক্রসিংয়ের জন্য করা হয়েছে। আবার কোথাও কোথাও একটা বা দুইটা রেল লাইন। যে সমস্ত জায়গায় অনেকগুলো রেল লাইন রয়েছে সেই সমস্ত জায়গায় হচ্ছে রেল ক্রসিংয়ের জন্য, রেল ক্রসিং যাতে সহজভাবে করতে পারে সেজন্য অনেকগুলো লাইনের সমন্বয় করা হয়েছে। দেখুন, আমাদের পাশের অসংখ্য গ্রাম এবং গাছপালাগুলো সব পিছনের দিকে ছুটে চলছে। এই রেল ভ্রমণটির আমার কাছে ছিল খুবই আনন্দদায়ক। দেখুন, আমরা জানলা দিয়ে সবসময় গ্রাম বাংলার অপরূপ মাঠের সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। ছিল বিভিন্ন জেলার বিভিন্ন ধরনের বাড়িঘর। আমরা মুন্সিগঞ্জ জেলার একটু ভিন্ন ধরনের কাঠ দিয়ে দোতলা ঘরগুলো একটু দেখতে পেলাম। তারপর কিছু কিছু জায়গাতে আমরা টিনের ঘর। দেখুন, এগুলো বাংলার চিরাচরিত বৈশিষ্ট্য, বাংলার চিত্র। কোথাও কোথাও মোবাইল ফোনের নেটওয়ার্ক টাওয়ারগুলো দেখা যাচ্ছিল প্রচণ্ড পরিমাণে। কিন্তু আমাদের দুপাশের মাঠগুলো কোনোটা ফাঁকা পড়েছিল, আবার কোনোটা ফসলে পরিপূর্ণ ছিল, কোনোটা সেচ দিয়ে হচ্ছিল ফসল রোপণ করার জন্য। সামনে আপনারা জানেন যে পাট রোপণ করার সময় চলে আসছে। কৃষকরা এখন সবাই পাট রোপণ করবে। আবার অনেকেই তাদের ফসল ঘরে তোলেনি, তারা ফসল তোলা নিয়ে ব্যস্ত ছিল। চারপাশে দূরে কোথাও তাল গাছের সারি সারি তাল গাছ শোভা বর্ধন করে দাঁড়িয়েছে। দেখুন, এ হলো আমার গ্রাম বাংলার চিত্র। যত দূর চোখ যায় ধুধু মাঠ। বড় মাঠের দিকে তাকালে চোখ যেন জুড়িয়ে যায় এবং তার সাথে মন আর চোখ একসাথে জোড়ায় যায়। দেখুন, তবে আমার কাছে যেটা মনে হয়, রেলওয়ের এই পাশগুলো এখন একদম ফাঁকা আছে। এগুলো দ্রুত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, যাতে দুপাশে গাছ রোপণ করা হলে রেল লাইনের সৌন্দর্য অনেক বাড়বে এবং একসময় এই গাছগুলো বড় হলে মানুষের খুবই ভালো লাগবে দেখতে। দেখুন, রেলওয়ের কত বিশাল পরিমাণে জায়গা ফাঁকা পড়ে আছে এখনও। সরকার কিন্তু এখনও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়নি রেল লাইনের এই দুই পাশ দিয়ে। আমার মনে হয় যে ঢাকা যশোর যে রেলওয়ে আছে, আমি ইউটিউবের মাধ্যমে সরকার কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে তারা বৃক্ষরোপণের একটা ব্যবস্থা করেন। বৃক্ষরোপণের ব্যবস্থা করলে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে বিপুল পরিমাণ একটা বনভূমি গড়ে উঠবে এবং দেখতে এবং রাস্তার সৌন্দর্যটা অনেক বাড়বে, মানুষের ভালো লাগবে। দেখুন, আমাদের চারপাশের মাঠগুলো, ঘরবাড়িগুলো আমাদের পিছনের দিকে ছুটে চলছে। আমরা মনের আনন্দে শুধু সেদিকেই চেয়ে দেখছি। মাঝে মাঝে আমি আমাদের ঠিক কাছাকাছি রেলের দিকে তাকাচ্ছিলাম। লম্বা সাপের মতো রেল লাইনটি যেন শো করে সামনের দিকে গিয়ে চলছে, আর আমরা সব কিছু পিছনে ফেলে সামনে ছুটে চলছি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবে।
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন যে কী করলে কীভাবে করলে আরও ভালো করা যায় বা ভিডিওগুলো আরও চমৎকার আকর্ষণীয় করে তোলা যায়। আপনাদের মতামত সবসময় আশা করি। দেখুন, আমাদের এই রেলওয়ের রাস্তাটি কিন্তু অনেক উঁচু এবং গ্রামের এলাকাগুলা কিন্তু অনেক নিচু ছিল, যার কারণে রেল গাড়ির উপর থেকে গ্রামগুলোকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আমরা গাছের উপর দিয়ে চলছিলাম এমন মনে হচ্ছিল। দেখুন, রাস্তার মাঠের মধ্যে দু একটা টিনের ঘর দেখা যাচ্ছিল। গাছগুলো দেখুন, আমাদের দেশের এক এক অঞ্চলে কিন্তু এক এক রকমের গাছ দেখা যায়। আমরা মুন্সিগঞ্জ অঞ্চলে দেখলাম যে গাছগুলো, মুন্সিগঞ্জ অঞ্চলে। তবে বন্ধুরা, আমার মনে হয়েছে মুন্সিগঞ্জ জেলাটি খুবই সমতল এবং নিচু ধরনের পদ্মার অববাহিকায় ভূমিগুলো। বন্ধুরা দেখুন, এই জন্য বললাম যে মুন্সিগঞ্জের ভূমিগুলো একটু নিচু ধরনের, প্রচুর পরিমাণে কিন্তু জলাশয় আছে এবং মুন্সিগঞ্জের যে ঘরবাড়িগুলো সেগুলো কিন্তু একটু অনেক জায়গাতে দেখা যায় উঁচু পিলারের উপর ঘর তৈরি করা। আমার মনে হয় যে বন্যার কারণে হয়তো মানুষ পরিকল্পনা করে এভাবে তৈরি করেছে। যাই হোক, দেখুন, আমরা অসাধারণ এক সৌন্দর্যের মাঝ দিয়ে চলে এলাম অনেকটা পথ। আমার খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি আপনারা জানাবেন। দেখুন, আমাদের দেশটা কত সুন্দর। আসলে আমরা কত যে আমাদের দেশের যে এত সৌন্দর্য, এই সৌন্দর্যের কারণেই যুগে যুগে কালে কালে আমাদের কবি সাহিত্যিকরা এই সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন এবং তাদের কবিতার ছন্দ কিন্তু এই সৌন্দর্যের ভিতর থেকেই ফুটে এসেছে। জীবনানন্দের ভাষায় বলতে হয়, আবার আসিয়াছি, আবার এসেছি ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কবিদের মনের ইচ্ছার মতো আমরা কিন্তু সাত জাগে এই বঙ্গভূমিতেই যেন চির নিদ্রায় শায়িত হতে পারি, সেই ইচ্ছা। ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি আমাদের সাথে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ জানাই।